জমা জলের নরক যন্ত্রণা। বাড়ির মধ্যে জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক রোতে। ঘাট থেকে মাটিতে জমা জলের ওপর পড়ে যায় সে। আর কত মৃত্যু হলে টনক নড়বে প্রশাসনের? জমা জল বের করতে পদক্ষেপে এত দেরি হচ্ছে কেন? উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিরাটির দেবীনগর। আর এখানেই একজন বাচ্চা জলে ডুবে মারা গেল। ভয়ঙ্কর পরিস্থিতি এলাকার। আপনাদের ঘরের মধ্যে জল? ঘরের মধ্যে জল। কবে থেকে জল? অনেক দিন থেকে। ওই বাড়িতে কে কে থাকে? ওই বাড়িতে ওই সব শ্বশুর বাড়ির সব লোক থাকে। আমিও কাকি হই, আমার যা হয়। বাচ্চাটার বয়স কত? 5 মাস। কি হয়েছিল দিদি ঘটনাটা? আমি আর বলতে পারছি না, আমার ভালো লাগছে না। আপনার একবার একটুখানি বলুন। আমি জানি আপনার মানসিক অবস্থা ঠিক নেই। কি বাচ্চাটা কি পড়ে গেছিল? হ্যাঁ, পড়ে। বাড়িটার ভেতর আমরা ঢুকবো। এটারই ভেতরের দিকে ঘরের মধ্যে বাচ্চাটি পড়ে যায়। তারপরেই তার মৃত্যু হয় এবং যেটা জানা যাচ্ছে যে পরিবার এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয়। গোটা ঘরের ভেতরে জল, এবং এই জল স্থানীয়রা বলছেন গত 10 থেকে 15 দিন ধরে এখানে রয়েছে এবং একেবারে নোংরা পরিস্থিতি, অত্যন্ত ভয়ানক। মরা মাছ আমরা দেখতে পাচ্ছি, সেটা ভাসছে এখানে। এবং এই বাড়ির ভেতরে 3টে ঘর, 3টে ঘরের মধ্যে শেষ যে ঘরে সেখানেই বাচ্চাটিকে নিয়েছিল। কি ভাই, ওই পচা জল। পচা জল এই জলে পাড়া দিলে পাও খাইয়ে ফেলায়, শরীর খারাপ করবে। হ্যাঁ, এমনিতে শরীর খারাপ হবে। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ বা কোন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি এইভাবে জীবনযাপন করতে পারবেন? যাদের ভোটে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত হন, তাদেরকে এইভাবে জীবনযাপন করার জন্য ছেড়ে দিচ্ছেন। কাজ করবেন বলে আপনাদের নিয়ে এসছেন। আমি 2022 সালে এসেছি। 3 বছরের মধ্যে আপনি ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে জিজ্ঞেস করে দেখুন, 3 বছরের মধ্যে রাস্তাঘাটের যা ডেভেলপ করেছি 50 বছরের সে করেনি। ইতিমধ্যে 6.5 কোটি টাকা স্যাংশন করেছি এই জল নিকাশির ব্যবস্থার জন্য। 15 বছর ধরে, 14 বছর ধরে আমাদের মর্মান্তিক ঘটনা আমরা দেখছি। যে পরিবর্তনের কথা তৃণমূল কংগ্রেস বলেছিলেন, বলে ক্ষমতায় এসেছিলেন, কালীঘাটের টালির চালার নিচ থেকে মানুষের ভোট পেয়ে যিনি চলে গেলেন প্রথমে রাইটার্সে, তারপরে এখন নবান্নে অধিষ্ঠাত্রী, তিনি উত্তর দেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।